আসসালামু আলাইকুম। আজকে একটা পত্রিকায় নিউজ আসছে যে দেশে ইলিশের দাম কেজি ১৭০০ টাকা, কিন্তু ইন্ডিয়াতে ১২০০ টাকার মতো। তাহলে ৫০০ টাকার মতো একটা দামে গ্যাপ চলে আসে। দেশে থেকে কলকাতাতে ইলিশের দাম কম। বোঝা যাচ্ছে দেশে এত দাম, কারণ হচ্ছে সিন্ডিকেট ব্যবসা করছে, চাহিদা বেশি, সিন্ডিকেট ব্যবসা করছে, সংকট তৈরি করে, নানা রকম ঘাটে ঘাটে চাঁদাবাজি করে, অথবা যারা মুনাফা লোভী তারা মুনাফা করে নিচ্ছে। এখন এটা কার কাজ? এটা কি জনগণের কাজ নাকি সরকারের কাজ? বাংলাদেশ থেকে ইলিশ ইন্ডিয়াতে যায়, সেটা ইন্ডিয়াতে ১২০০ টাকায় বিক্রি হয়। বিমান বা নানা কিছু পাদি, নানা রকম প্রসেসিংয়ের মধ্য দিয়ে কিন্তু সেটা যায়, ট্যাক্স দিয়ে যায়। আমাদের দেশে তো লোকাল কোনো ট্যাক্স, এক্সট্রা কোনো ট্যাক্স নাই। পরিবহন খরচ, ইন্ডিয়াতে যাওয়ার সময় পরিবহন খরচ লাগে, চাঁদাবাজিটা হয়তো বা এখানে এক্সট্রা চলে আসে, অতি মুনাফার লোভটা হয়তো এখানে এক্সট্রা চলে আসে। এখন সরকার, আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসন, দোষটা কাকে দেওয়া যাবে? লোকজনকে? কেন লোকজনকে দেবেন? লোকজন কি সরকার চালাচ্ছে, নাকি সরকারের পুলিশ প্রশাসনেরা বসে আছে, উপদেষ্টারা বসে আছে? সরকার, দোষটা জনগণের না, দোষটা সরকারের। সরকার পারছে না, সরকার পারার জন্য চেষ্টাও করছে না। সরকার তার প্রেজেন্সটা দেখাতে পারছে না যে আমি আছি, আমি পারি। সরকার কিছু লুটেরা লোকজনের কন্ট্রোলে চলে গেছে, লুটেরাদের সহযোগী হিসাবে কাজ করছে। তাহলে চাঁদাবাজি, এই যে মুনাফালু লোকজন, আড়তদারি যারা করছে, তাদেরকে কন্ট্রোল করার মতো সরকারের যে বিশাল বাহিনী আছে, তারা কাজ করছে না কেন? কতজন? টাকার পয়সার ভাগগুলো আমরা কিছুদিন আগে দেখেছি, একটা ডিসি পদের জন্য ৩ কোটি টাকার একটা চেকের কথা চলে আসছে। শেয়ার মার্কেটে লোকজন যেগুলো বসে আছে, সেগুলো সব হচ্ছে সরকারের, কত সরকারের সহযোগী। যে সমস্ত লোকগুলোকে উপদেষ্টা পরিষদে বা বড় প্রতিষ্ঠানগুলোতে দেওয়া আছে, সেগুলো সব বুড়া বুইরা মানুষজন। সাংবাদিক মাসুদ কামাল একটা সুন্দর কথা বলেছে, আগে তারা বাসায় বসে বসে ঘুমাতে, এখন সচিবালয়ে, মানে কার্যত সরকার আগের প্রশাসন দিয়ে চলতেছে, আগের নিয়মে চলতেছে, নতুন কিছু নাই, তারা জাস্ট বসে আছে। দে আর জাস্ট লাইক ডল। হাত পা ছোড়াছুড়ি, একটা প্রেজেন্স তো দেখাতে হবে, প্রেজেন্সটা পর্যন্ত নাই। একটা ভাইব দেখাতে হবে, সেটা পর্যন্ত নেই। আসলাম, চলে যাচ্ছে, কিছু একটা হলো না, চলে গেলাম, এমন একটা ব্যাপার। কোনো রকম কমিটমেন্ট নাই, কোনো রকম এঙ্গেজমেন্ট নাই। সো সরকার তো এভাবে চলে না, সরকার এভাবে চলবে না। এই সরকার যেটা বসছে সেটা চলবে না এভাবে। দেশের যাই বলেন, ২ মাসে দেশে খুব বেশি উপকার হয়েছে সেটা কিন্তু বলা যাবে না, ভিজিবল কিছু নাই। এখন সরকারকে তো, যদি সরকারের উপদেশটা কম হয়, উপদেশটা বাড়ান, কিছু ইয়াং ফেস সামনে নিয়ে আসেন। ডাক ডাক গুড় গুড় করে আর কত, কাদেরকে নিয়ে আসতেছেন আপনি? কীভাবে নিয়ে আসতেছেন? যারা কাজ করতে চাচ্ছে তাদেরকে কাজ দিচ্ছে না, যারা চাচ্ছে না তাদেরকে টেনে টেনে নিয়ে আসতেছেন নানান রকমের কোটাতে। বাংলা একাডেমির কী জানি কি একজনকে, শিল্পকলা একাডেমির কে না কি একজনকে, এগুলো সব জানাশোনার মধ্য দিয়ে সব করতেছেন। আলটিমেটলি এগুলো তো সাস্টেন করবে না। সব মেরিট বেসড হওয়া উচিত, সব ওপেন হওয়া উচিত। আপনারা যে কী করছেন, বিপ্লবটা রেজাল্টটা লোকজন পাবে কিনা সেটাই এখন চিন্তার কথা। বাংলাদেশে যদি ইলিশ ১৭০০-১৮০০ বিক্রি হয়, ইন্ডিয়াতে ১২০০ টাকায় বিক্রি হয়। বাংলাদেশ থেকেই ইলিশ ইন্ডিয়াতে যায়, তারা তো প্রফিট করে তারপরে নিয়ে যায়। জিনিসটা কেমনে হলো? এতদিন হয়ে গেল সরকারের লোকজন বসছে, সরকার ক্ষমতা নিয়েছে, ফেসবুক মাথায় রাখলে তো হবে না, নানা কিছু বলেই। 7 সিস্টার্স ভেঙে দিব, এটা করব, তিস্তার বিরুদ্ধে তিস্তা বসাবো, বাঁধের বিরুদ্ধে বাঁধ বসাবো,
যুদ্ধ বিমান নিয়ে আসবো, এটা করব, এটা করব, ওটা করব, দেশকে চেঞ্জ করে দিব, আগাগোড়া খোল নালসে চেঞ্জ হয়ে যাবে। এগুলো ফাঁকা বলেই, যারা পারে তারা এগুলো বলে না, ঠিক আছে? এগুলো বলেনি কেউ কখনো। চায়না করেছে, চায়না লিডারশিপ এগুলো কখনো বলে না, তারা পলিসি নিয়ে কাজ করে। এবং সেটা কন্টিনিউয়েশন, সমাজতন্ত্র চালু হওয়ার পর থেকে তাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, সেই থিঙ্ক ট্যাঙ্কটা কাজটা করে। এখন কেউ একজন যদি বলে আগামী 1 মাসের মধ্যে চেঞ্জ করে ফেলবো, থিঙ্ক ট্যাঙ্ক, এটা হচ্ছে হোল ওয়ার্ক ফোর্স। অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল নোবডি ইজ নাথিং। একজন মানুষ জাস্ট সে তার ভীষণটা দেখাতে পারে, তার কর্মপরিকল্পনাটা লোকজনকে বলতে পারে, লোকজন অ্যাকসেপ্ট করলে, সবাই কাজ করলে তখনই পরিবর্তনটা আসবে। এখন সেই কার্যকরী পলিসিগুলো, দিক নির্দেশনাগুলো তৈরি করতে হবে। বাসায় ঘুমাতাম, এখন সচিবালয়ে এসে ঘুমাই, এ ধরনের লোক দিয়ে কিছু হবে না। হয়নি গত 3 মাসে, গত 15 বছরেও হয়নি। গত 15 বছর একটা জিনিস ছিল, রাজতন্ত্র ছিল। যাই চেয়েছে, খারাপ হলে খারাপ সেটা হয়েছে, ভালো হলে ভালো সেটাও হয়েছে। সো একটা লয়াল বডি ছিল। যেহেতু খারাপটাই বেশি হয়েছে, সেজন্য দেশেরও একটু খারাপ হয়েছে। খারাপের মধ্যে কিছু ভালো ছিল, ভালো হয়েছে, লুটপাট হয়েছে, অল্প কিছু লোকজনকে সহায়তা করতে পারেনি। এখন কি হচ্ছে? এখন তো ওই জিনিসটা নাই, ফোর্সটা নাই, ফোর্সটা নাই। ওই ফোর্সটা তো দিতে হবে, কেন প্রত্যেক ক্রিয়া যদি না থাকে কাজ হবে না, বল যদি না থাকে কাজ হবে না। বাসায় ঘুমাতে, এখন অফিস এসে ঘুমাই, দেশের কিছুই হবে না। ইলিশের এই মাছ রপ্তানি, ফাঁকা বুলি, বন্যা, এগুলো সব হচ্ছে, কাজ হচ্ছে না।